একদম ধীরে ধীরে করা যায়, সবটাই তো একটা প্রসেস আছে না, কোনো জিনিসটাই মানে প্রসেসের বাইরে কিছু নেই। তবে এখন যেটা জিনিসটা থাকে এটা মানে আয়ুর্বেদে কি হয়, যে আয়ুর্বেদের একটা প্রসেস কি হচ্ছে, রুট কজে গিয়ে আমাদের যে প্রবলেমসটা হচ্ছে, যে কারণে প্রবলেমসটা হয়, সেই কারণগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করি, যার জন্য মানুষ রেজাল্টটা দ্রুত পায় এবং রেজাল্টটা ডেফিনেটলি পায়। দুটো জায়গায় এটা সিউরিটি আছে যে আজকে এই যে জায়গাটা আছে, আজকে নর্মাল কি হয়, নর্মাল সুগারের ট্রিটমেন্ট সেভাবে তো কিছু নেই, কিন্তু আজকে আমার যেটা আছে বা কালকে সেটা আমার ধীরে ধীরে করে বাড়ে, প্রবলেমটা কমে না। কিন্তু আজকে আয়ুর্বেদের মারফত কী আছে, আয়ুর্বেদ হচ্ছে যে কারণে সুগারের প্রবলেমস হচ্ছে সেই কারণটাকে ঠিক করার চেষ্টা করা হয়। তো সেই কারণটা যখন ঠিক করা হয় তখন ওটা কন্ট্রোল হয়, মানে রুটে গিয়ে ট্রিটমেন্ট, রুটে গিয়ে করা হয়। তো রুটটা কী হয়, রুটের মধ্যে না ওটাকে গিয়ে কখনোই ওটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। যার জন্য আজকে যারা ইনসুলিন নিচ্ছেন আর কি, এরকম পেশেন্ট প্রচুর এসছে, যারা নর্মাল থাকে তারা চট করে আসে না, কিন্তু যারা ইনসুলিন নিচ্ছে তারা তো তাদের তো অলরেডি মানে দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন তখন কী হচ্ছে, তারপরে স্ট্রেস তো আরও খারাপ। আজকে আমি ইনসুলিন নিচ্ছি আজকে 75-80 ইউনিট কি 100 ইউনিট, তারপরে আমি দেখা যাচ্ছে আমার ফাস্টিং হচ্ছে 300-র উপরে, তখন তো মানুষের দেওয়ালে পিঠ একদম, আর কোনো রাস্তা নেই। এরপরে তো আরও আমার কিডনিটা ধীরে ধীরে ড্যামেজ হবে, স্টার্ট হবে। তো ন্যাচারালি গেছে, সেইখান থেকে মানুষ টার্নিং পয়েন্ট তখন খোঁজে, এবং যারা টার্নিং পয়েন্ট খোঁজে তারা টার্নিং পয়েন্ট পেয়েছেন এবং ভালো আছে।